ছোট্ট একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। খবরটা ছোট্ট, কিন্তু এর গভীরতা অনেক। খবরটা হচ্ছে এই: কুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর নির্দেশের পর মামলা, মধ্যরাতে গ্রেপ্তার অভিযুক্ত। দেখেন, এটা কল্পনা করা যায় যে একটা কুকুর জখম হয়েছে ঢাকা থেকে বহুদূর, বগুড়ায়। সেই খবর এসছে পত্রিকায়। এমন না যে পত্রিকা এটা নিয়ে মাতামাতি করছে, একেবারে সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে গেছে, ব্যাপক জনদাবি আসছে, মানুষজন রাস্তায় নেমে গেছে। না, এই খবরটার প্রতি প্রধানমন্ত্রী নজর পড়ছে। নজর পড়ার পর তিনি পুলিশকে নির্দেশ দিছে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। সাথে সাথে পুলিশ তৎপর এবং রাতেই মামলা হয়েছে। ভোর রাতে তাকে অ্যারেস্ট করছে স্বপন। গুরুতর আহত কুকুরটির চিকিৎসা চলছে, মারা যায়নি এখনো। কিন্তু এই যে খবরটা আসলো, এই খবরটার প্রতি প্রধানমন্ত্রীর নজর আসছে। ফলে গণমাধ্যম বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এগুলি যে কত গুরুত্বপূর্ণ জিনিস, অনেক বিষয় প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসে। প্রশাসনিকভাবে সেগুলো আসে না, তারা এগুলিকে পাশ কাটায় যায়, গুরুত্বপূর্ণ মনে করে না। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে একটা প্রাণী, কুকুর, তার জীবন রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ। এটা বিবেচনা হয়েছে। কারণ আমরা যখন দেখি বাংলাদেশে প্রধানমন্ত্রী আসেন, তার সাথে ছোট কুকুরটাও নিয়ে আসে। এতে বোঝা যায় যে প্রাণীদের প্রতি, পশুদের প্রতি প্রধানমন্ত্রীর একটা নজর আছে এবং বিশেষ সহানুভূতি আছে। এটা পারিবারিকভাবেই এটা গড়ে উঠেছে। সুতরাং তিনি এটা এটা ইগনোর করতে পারতেন, নির্দেশ নাও দিতে পারতেন। কি আসলে এরকম রাস্তাঘাটে কত কুকুর মরে পড়তেছে, মানুষ মেরে ফেলতেছে, যেখানে মানুষেরই কোনো খবর নাই, সেখানে কুকুর না, কোনো কিছুই কিন্তু ওনার নজর এড়াচ্ছে না। এর থেকে প্রমাণ হয় যে কতটা উনি সব দিকে নজর রাখার চেষ্টা করছেন। এখন মানুষ তো একজন, তারও সীমাবদ্ধতা আছে, কিছু জিনিস হয়তো তার নজর এড়িয়ে যায়, কিন্তু যখনই যেটা নজরে আসছে সেটাকে কিন্তু তিনি ইগনোর করছেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা দেখি ঢাকায়, রাজধানীতে কিছু সংস্কৃতি কর্মী আছে, সমাজসেবী আছে, তারা এই যে কুকুরকে খাওয়ান, কুকুরদের রক্ষা করার চেষ্টা করেন। এই নগর জীবনের যে যান্ত্রিকতা, সেই যান্ত্রিকতায় পশু পাখির তো আসলে কোনো এখন জীবনের কোনো মূল্য নেই এবং সেগুলো তুচ্ছ তাচ্ছিল্য, তাদেরকে খাওয়াও জোটে না, তারা পানি পর্যন্ত পায় না। কোথাও তাদেরকে খাওয়ানোর, পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই নগরীর কোথাও। এখানে যদি কোনো মানুষ দয়া করে তাদেরকে বাঁচিয়ে রাখে এবং মানুষের দয়াই বেঁচে আছে, তো সেই জায়গায়, সেই সুদূর বগুড়ার মহানগরীর বলা হচ্ছে যে কানুস গাড়ি ইন্ডিপেন্ডেন্ট হাসপাতাল এলাকায় আসবাব ব্যবসায়ী মোহাম্মদ স্বপন সাদা কালো রঙের একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ ওঠে। পরে আহত কুকুরটিকে নর্দমায় ফেলে রাখা হয়। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইমরান হোসেন, স্থানীয় তরুণ SM সাদিকুল ইসলাম এবং রাফিদ ইয়াসারের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে। পরে শহরের একটি পেটস কনসালটেন্সি সেন্টারে নেওয়া হলে বগুড়া সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রায়হান, ভেটেরিনারি সার্জন লুৎফর রহমান এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলামের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল অস্ত্রোপচার সহ জরুরি চিকিৎসা দেন। বর্তমানে প্রাণীটি নিবিড় পরিচর্যায় আছে, তবে তার অবস্থা ভালো না, এখনো তার জ্ঞান ফেরেনি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং বগুড়ার পুলিশ সুপার সায়েম মাহমুদকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই অনুযায়ী হচ্ছে। তার মানে দেখছেন যে কতখানি মহানুভবতা, কতখানি তার মানবিক প্রধানমন্ত্রী, যে প্রাণীর প্রতি, মানুষের প্রতি তার এই দরদ। এবং প্রায় দেখবেন যে তিনি যাচ্ছেন, নজরে পড়লেন একজন শিশু দাঁড়িয়ে আছে, হাত নাড়ছেন,
নেমে পড়লেন। তারপর সেদিন শিশুদের প্রতি তিনি নির্দেশ দিলেন যে তোমাদেরকে এই সংসদের এই সবুজ আসনে বসতে হবে, তোমরা প্রস্তুতি নাও। এই যে উৎসাহ দেওয়া এই কাজগুলো করে যাচ্ছেন, কিন্তু তার সরকারি কাজের বাইরেও এই দায়িত্বগুলো কিন্তু তিনি পালন করে যাচ্ছেন। এবং বলা যায় যে 24 ঘন্টার মধ্যে তিনি সম্ভবত কয়েক ঘন্টা বাদ দিয়ে বাকি পুরোটা সময় রাষ্ট্রীয় কাজে, মানবিক কাজে সময় ব্যয় করছেন।